আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি খুবই সহজভাবে খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে ঘরোয়া উপায়ে আলু দিয়ে গরুর মাংসের ঝোল করব। তো এই গরুর মাংসটা এমন একটা খাবার, এটা আমার কাছে এত পরিমাণ খেতে ভালো লাগে, মানে অন্য যে কোনো খাবারের থেকে সব থেকে পছন্দের একটা খাবার হচ্ছে গরুর মাংস। আমার কাছে মনে হয় এই গরুর মাংসটা যদি হলুদ, লবণ আর মরিচ, তেল দিয়ে রান্না করা হয়, তারপরও খেতে ভীষণ ভালো লাগে। খুবই পছন্দের একটা খাবার আর খুবই ভালো লাগার একটা খাবার। গরুর মাংস যেভাবেই রান্না করা হয় না কেন, সেভাবেই খেতে কিন্তু দারুণ লাগে। হাতে মাখিয়ে গরুর মাংস খেতে ভীষণ মজা, কষিয়েও গরুর মাংস খেতে ভীষণ মজা। মানে গরুর মাংসটাই হচ্ছে গিয়ে অন্যরকম একটা মজাদার খাবার। তো এটা তো আমার ভীষণ পছন্দের খাবার। তারপরও আমি একদম ঘরোয়াভাবে আজকে গরুর মাংসটা ভুনা করব। আমি এখানে 1 কেজির থেকে একটু কম গরুর মাংস নিয়েছি। তারপরে সুন্দর করে ধুয়ে এটাকে তো জড়িয়ে রাখলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম তেল। তারপর তেলটা যখন গরম হয়ে গেল, তখন হচ্ছে আমি দিয়ে দিলাম বেশ কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তো আমি হচ্ছে এমনি মশলা না দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা, বড় এলাচ, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, লং, মানে সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। গরম মশলাগুলো এভাবে আস্ত গরম মশলা না দিয়ে, তো আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম। শুধু তেজপাতা দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে আরেকটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে আমি আদা, রসুন, জিরা বাটা দিয়েছি। আমি 2 ধরনের জিরা ব্যবহার করেছি, একটা শাহি জিরা আর একটা এমনি জিরা। তো আদা, রসুন, জিরা বাটা দিয়ে আমি তো খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে একে একে মশলা দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার ফাঁকি, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে গরম মশলা যে ফাঁকি করে রেখেছিলাম সেই গরম মশলা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপর পুড়ে যাতে না যায় ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি। তো পানিটা দিয়ে আমি তো খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব। আর হচ্ছে গিয়ে গরুর মাংস কম বেশি সবাই রান্না করতে পারে। এটা এত সহজ একটা রান্না যে এটা কেউ না পারলেও পারে, কারণ সবার বাসায় গরুর মাংস খাওয়া হয়। কিছু কিছু জিনিস থাকে যেটা সবাই খুব সুন্দর রান্না করতে পারে। তো আমিও একদম ঘরোয়াভাবে, যখন ঘরের মধ্যে কিছুই না থাকে, একদম ঘরোয়া মশলাগুলো থাকে, তো ওইভাবেই রান্না করে ফেললাম। এখানে অবশ্যই আপনারা চাইলে টক দই দিতে পারেন। তো সব সময় বাসায় টক দই থাকে না, সব সময় বাসায় যে ধরনের মশলাগুলো থাকে, আমি ওই ধরনের মশলাগুলো দিয়ে সুন্দরভাবে গরু মাংসটার ঝোল করব আলু দিয়ে। তো এর মধ্যে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, চাইলে আপনারা এখানে টক দই দিতে পারেন। তো আমি টক দই ছাড়াই করে ফেললাম। তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, আমি ওই গরু মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। সবগুলো মশলার সাথে গরুর মাংসটাকে একদম নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে দিলাম।
তো আমি ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে গরু মাংসটা লেগে না যায়, কারণ কষানোর সময় একটু পর পর নেড়ে চেড়ে দিতে হয়, তা না হলে মশলাটা বা মাংসটা লেগে যেতে পারে। তো এই অবস্থায় আমি বেশ কয়েকবার এটাকে নেড়ে চেড়ে দিলাম, আর খুব সুন্দর করে এটা অনেকটা সময় ধরে আমি গরুর মাংসটাকে কষিয়ে নিলাম, কারণ অনেকটা সময় ধরে গরুর মাংস কষালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আমি বারবারই এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর খুলে দিচ্ছি। তারপর একটুখানি যখন গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দিয়ে আমি বেশ কিছু সময় রেখে দিলাম এটাকে, অনেকটা সময় একদম যাতে লেগে লেগে যাবে ওই অবস্থা পর্যন্ত। আর আমি গরু মাংসটাতে গরম পানি দিব, সেই জন্য আমি অন্য চুলায় গরম পানিটা বসিয়ে দিলাম। গরম পানিটা দিলে খেতে ভালো লাগে, সিদ্ধটা সুন্দর হয়, ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। তো যখন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আলু। তো আলুটা দিয়ে আমি আরেকটু সময় কষিয়ে নিব, তারপর নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি একটু পরপরই এটা দেখছিলাম লেগে যাচ্ছে কি না। তো যখন দেখলাম যে না, খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর একটু পরই লেগে যাবে এমন অবস্থা চলে এসেছে, তখন আমি দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। কারণ পানিটা আমি বসিয়েছি, খুব বেশি গরম হতে পারেনি, হালকা গরম হয়েছে। তো ফুটানো পানি দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর হচ্ছে গিয়ে সমস্যা হয় না। ঠান্ডা পানি দিয়েও করি, কিন্তু গরম পানি দিয়ে করলে মাংসটা খেতে খুব ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম পানি, তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিলাম। তারপর তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম যে বলক চলে আসছে। যেহেতু এটাকে আমি আরও মাখা মাখা করব, তাই পানিটা আমি আরেকটু শুকিয়ে নিলাম। তো তারপরে অন্য চুলাতে আমি একটুখানি জিরা টেলে নিলাম, কারণ এটা হচ্ছে উপর দিয়ে জিরা দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। যেহেতু আমি গরুর মাংসে জিরার পরিমাণটা কম দিয়েছি অনেক, যেহেতু আমি টালা জিরা দিব এই জন্যে। তো অলরেডি কয়েকবার নাড়াচাড়া করেছি অফ ক্যামেরাতে, আর এর মধ্যে পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এই তো ফাইনাল লুক, গরু মাংসটা হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম। আর যে জিরাটা টেলে রেখেছিলাম ওটাকে খুব সুন্দর করে পাটা পোতায় পিষে আমি এর মধ্যে দিয়ে দিলাম, উপর দিয়ে একটু ছড়িয়ে। তো এই তো গরু মাংসের ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ওই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ।